আচ্ছা, আমরা যদি একটু ভেবে দেখি, ক্ষমা শব্দটা শুনলে আমাদের মাথায় সবার আগে কি আসে? আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটি অত্যন্ত গভীর এবং চিত্তাকর্ষক বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকের আয়োজনে থাকছে কিছু ঐতিহাসিক এবং ধর্মীয় উৎস উপাদানের পর্যালোচনা। মূলত চরম ক্ষমা এবং দয়ার ধারণাটি কিভাবে কাজ করে সেটাই এর মূল ভিত্তি। চলুন এই উৎস উপাদানে থাকা 4টি একেবারে স্বতন্ত্র এবং বলা যায় অলৌকিক ঘটনার গভীরে যাই আর বোঝার চেষ্টা করি যে এই ঘটনাগুলো ঠিক কিভাবে ক্ষমার চূড়ান্ত রূপকে সংজ্ঞায়িত করছে। তো মূল বিষয়ে যাওয়ার আগে এই উৎস উপাদানের একেবারে কেন্দ্রবিন্দুতে থাকা একটা কথার দিকে একটু নজর দেয়া যাক। কথাটা হলো, আমি ক্রোধের নবী নই, আমি রহমতের নবী। বেশ শক্তিশালী একটা উক্তি, তাই না? এই একটা বাক্যই কিন্তু পুরো ঘটনাগুলোর মূল সুরটা একদম পরিষ্কার করে দেয়। মানে এটা বুঝিয়ে দিচ্ছে যে সামনের ঘটনাগুলোতে আমরা রাগ বা প্রতিশোধের কোনো জায়গা পাব না, বরং সমবেদনা আর ক্ষমার এক অতুলনীয় দৃষ্টান্তই দেখতে চলেছি। এখন যে ব্যাপারটা সত্যি ভীষণ ইন্টারেস্টিং তা হলো এই রহমত বা দয়ার সংজ্ঞা। এই উৎসের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, রহমত কিন্তু শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটা হলো একদম চরম মাত্রার একটা সমবেদনা, ধৈর্য এবং ক্ষমা। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই দয়া পশু পাখি থেকে শুরু করে একেবারে চরম শত্রুর প্রতিও সমানভাবে দেখানো হয়েছে। এই মূল কাঠামোটা মাথায় রেখেই মূলত আমরা আজকের এই 4টা ঘটনার বিশ্লেষণ এগিয়ে নেব। আজকের আলোচনার রূপরেখাটা একবার ঝটপট দেখে নেওয়া যাক। আমরা ক্রমানুসারে 4টা ঘটনা বিশ্লেষণ করব। প্রথমে আসবে এক বন্দি মা হরিণের গল্প, এরপর অপরাজিত কুস্তিগির রোকার ঘটনা, তারপর চলন্ত গাছের একটা সংক্ষিপ্ত বিবরণ এবং শেষে অত্যন্ত আবেগপূর্ণ একটা অধ্যায়, বাগান মালিকের অনুশোচনা। আর সবশেষে এই পুরো ঘটনাগুলো থেকে প্রাপ্ত শিক্ষাগুলো আমরা একসাথে মেলাবো। 1 নম্বর, বন্দি মা হরিণ, নির্বাক প্রাণীর প্রতি সমবেদনা। তো এই ঘটনাটার সূত্রপাত বেশ নাটকীয়। একটা জনশূন্য জঙ্গল, সেখানে একজন ইহুদি শিকারী একটা মা হরিণকে দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে রেখেছে। উৎস উপাদান অনুযায়ী হরিণটি তার তৃষ্ণার্থ শাবকদের, মানে তার বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য রীতিমতো করুণভাবে আকুতি জানাচ্ছিল। আর ঠিক এই দৃশ্যটা দেখেই নবী এমন একটা প্রস্তাব দিয়ে বসলেন যা শুনে সেই শিকারী পুরোপুরি হতবাক হয়ে যায়। তিনি হরিণটাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন আর বিনিময়ে বলেন তিনি নিজেই জিম্মি হিসাবে বাঁধা থাকবেন। অবিশ্বাস্য, তাই না? এরপর কি হলো? শিকারী যখন সেই প্রস্তাবে রাজি হয়ে নবীকে বেঁধে রাখল, তখন হরিণটা জঙ্গলে ফিরে গেল। কিন্তু গল্পের সবচেয়ে মর্মস্পর্শী অংশটা ঘটে ঠিক এখানেই। শাবকগুলো যখন কোনোভাবে বুঝতে পারল যে তাদের মাকে মুক্ত করতে গিয়ে একজন মানুষ নিজে বন্দী হয়ে আছেন, তখন তারা দুধ খেতে একেবারেই অস্বীকার করে। আমরা যদি ব্যাপারটা একটু চিন্তা করি, এরপর সেই মা হরিণ আর তার শাবকরা একেবারেই স্বেচ্ছায় সেই শিকারীর কাছে ফিরে আসে। হরিণটাকে শাবক সহ ফিরে আসতে দেখে শিকারী তো পুরোই অবাক, কারণ তার বদ্ধমূল ধারণা ছিল যে একটা বন্যপ্রাণী একবার ছাড়া পেলে জীবনেও ফিরে আসবে না। ঠিক সেই মুহূর্তে উচ্চারিত হয় এই অসামান্য উক্তিটি, যেখানে নবী নিজেকে কেবল মানুষের নয় বরং সমগ্র মহাবিশ্ব ও প্রাণীকুলের পথপ্রদর্শক হিসেবে ঘোষণা করেন। এই অভাবনীয় দৃশ্য আর কথাগুলো সেই শিকারীর মনে এতটাই গভীর প্রভাব ফেলেছিল যে সে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। 2 নম্বর, অপরাজিত কুস্তিগির রোকা, শারীরিক শক্তির চেয়ে বিনয়। প্রথম গল্পের ওই আবেগঘন পরিবেশ থেকে বেরিয়ে এসে এবার আমরা এমন একটা ঘটনা দেখব যা মানুষের শারীরিক শক্তির অহংকার ভেঙে যাওয়ার একটা নিখুঁত উদাহরণ। এখানে দুটো সম্পূর্ণ বিপরীত চরিত্রের মধ্যে চমৎকার একটা তুলনা আছে। একদিকে ফাদাস গ্রাম থেকে মক্কায় আসা কুস্তিগির রোকা, বিশাল দেহ, অপরাজিত থাকার চরম অহংকার আর নিজের শক্তির উপর অগাধ বিশ্বাস তার। অন্যদিকে রয়েছেন নাবি, যার কুস্তির কোনো পটভূমি নেই, কিন্তু তার রয়েছে শান্ত স্বভাব আর ঐশ্বরিক শক্তির উপর পূর্ণ নির্ভরতা।
তো এই রোকা মক্কায় এসেই নবীকে কুস্তির চ্যালেঞ্জ ছুড়ে দেয়। রোকার বিশাল শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও ফলাফল কি দাঁড়ালো? নবী অত্যন্ত অনায়াসে তাকে মাটি থেকে তুলে আছড়ে ফেলেন। আর এটা একবার নয়, পরপর 3 বার ঘটে। প্রতিবার হেরে যাওয়ার পর রোকা জেদ ধরে আর একটা সুযোগ দাবি করে, আর প্রতিবারই তাকে ঠিক একইভাবে পরাজিত হতে হয়। এই অভাবনীয় পরাজয়ের পর রোকার টনক নড়ে। তার মধ্যে একটা উপলব্ধি আসে যে এই শক্তি সাধারণ কোনো মানুষের হতেই পারে না, বরং এটা নিশ্চিতভাবেই ঐশ্বরিক। নিজের এত দিনের অহংকার ভেঙে যাওয়ার পর সে ধর্মান্তরিত হয়। তবে গল্প কিন্তু এখানেই শেষ নয়। রোকার ছেলে ইয়াজিদ, সেও নিজেও একজন কুস্তিগীর। পিতার এই পরাজয় সে কিছুতেই মেনে নিতে পারল না। চরম রাগে সেও নবীকে চ্যালেঞ্জ করে বসল। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, ইয়াজিদকেও ঠিক একইভাবে একেবারে অনায়াসে পরাজিত করা হয় এবং শেষ পর্যন্ত সেও এই প্রকৃত শক্তির উৎসটা বুঝতে পেরে ধর্মান্তরিত হয়। 3 নম্বর, চলন্ত গাছের অলৌকিক ঘটনা, প্রকৃতির ওপর নিয়ন্ত্রণ। এই তৃতীয় আখ্যানটি তুলনামূলকভাবে একটু সংক্ষিপ্ত, কিন্তু প্রকৃতির ওপর সরাসরি নিয়ন্ত্রণের এটা একটা অসাধারণ দৃষ্টান্ত। মদিনার এক সংশয়ী তরুণের সরাসরি চ্যালেঞ্জের মাধ্যমে এর শুরু। সূত্রমতে সেই তরুণ এমন একটা অলৌকিক কিছু দেখতে চেয়েছিল যা সাধারণ মানুষের পক্ষে করা একেবারেই অসম্ভব। তখন কি হলো? নির্দেশ দেওয়া মাত্রই দূরের একটা গাছ মাটি থেকে নিজের শিকড় উপড়ে ফেলে লাফিয়ে লাফিয়ে সামনে এসে দাঁড়ায়। এরপর আবার নির্দেশ পেয়ে গাছটি ঠিক নিজের আগের জায়গায় ফিরে গিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকে। চোখের সামনে এই অকল্পনীয় দৃশ্য দেখার পর সেই তরুণ এবং তার পুরো পরিবার ধর্মান্তরিত হয়। 4 নম্বর, বাগান মালিকের অনুশোচনা, চরম ক্ষমা। চলুন এবার আমাদের এই উৎস উপাদানের চূড়ান্ত এবং বলা যায় সবচেয়ে আবেগঘন অধ্যায়টিতে প্রবেশ করা যায়। এটা একজন খেজুর বাগান মালিকের গল্প। ঘটনার শুরুটা হয় তখন যখন নবী খাবারের বিনিময়ে এক ইহুদি ব্যক্তির খেজুর বাগানে পানি দেওয়ার কাজ নেন। মালিক কি করল? সে ইচ্ছাকৃতভাবে একটা পচা এবং দুর্বল দড়ি দিল। স্বাভাবিকভাবেই পানি তোলার সময় দড়িটা ছিঁড়ে যায় আর বালতিটা সোজা কুয়ায় পড়ে যায়। আর এর প্রতিক্রিয়ায় মালিক চরম অন্যায়ভাবে নবীর মুখে খুব জোরে একটা চড় মারে। আমরা যদি একটু খেয়াল করি ঘটনাটা কিভাবে খুব দ্রুত একটা চরম পরিণতির দিকে এগিয়ে যায়। চড় মারার পর কিন্তু কোনো প্রতিশোধ নেওয়া হয়নি, বরং সূত্র বলছে যে ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে অলৌকিকভাবে কুয়াটি পানিতে ভরে যায় এবং বালতিটা একেবারে হাতে চলে আসে। এরপর আমরা দেখতে পাই নবীর পরিবারের চরম ক্ষুধার দৃশ্য, আর সবশেষে বাগান মালিকের এমন এক অনুশোচনা যা আসলে অকল্পনীয়। বাগানের কাজ শেষ করে প্রাপ্ত খাবার নিয়ে যখন বাড়ি ফেরা হলো, তখন দেখা গেল এক হৃদয় বিদারক দৃশ্য। নাতি হাসান ও হুসাইন চরম ক্ষুধায় মরুভূমির বালুর ওপরই ঘুমিয়ে আছে। উৎস উপাদানের একটা অত্যন্ত চমকপ্রদ দাবি হল শিশুদের এই ক্ষুধার্ত অবস্থার প্রতি সমবেদনা জানিয়ে আশেপাশের পশুরাও নাকি সে সময় ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছিল। বিষয়টা কতটা গভীর তা একবার চিন্তা করলেই অবাক হতে হয়। অন্যদিকে সেই বাগান মালিক যখন বাড়ি ফেরে তখন তার স্ত্রী তাকে নবীর আসল পরিচয়ে জানিয়ে দেয়, আর এই পরিচয় জানার পর মালিকের প্রতিক্রিয়া ছিল একেবারে চরম। সে সিদ্ধান্ত নেয় যে এই অপরাধের বিচার সে কোনো মানুষের কাছে চাইবে না। তীব্র অপরাধ বোধ আর অনুশোচনায় সে একটা ধারালো ছুরি দিয়ে নিজের হাতটা কেটে ফেলে। হ্যাঁ, উৎস অনুযায়ী ঘটনাটি এমনই। এরপর সেই রক্তাক্ত কাটা হাত নিয়েই সে ক্ষমা চাইতে নবীর বাড়ির দিকে ছুটে যায়। নবীর কন্যা ফাতিমা যখন তার পিতার মুখে ওই চরের দাগ দেখেন তখন তিনি চরম ক্ষুব্ধ হয়েছিলেন, কিন্তু নবী তাকে শান্ত করেন। এরপর রক্তাক্ত অবস্থায় সেই বাগান মালিক যখন সামনে এসে দাঁড়ায় তখন নবীর মুখ থেকে এই কথাগুলোই ধ্বনিত হয়, আমি এমন একজন নবী যে ক্ষমা করে, প্রতিশোধ নেয় না। এই একটা উক্তি যেন পূর্ববর্তী সমস্ত অন্যায়কে এক মুহূর্তে একেবারে ম্লান করে দেয়। এই চতুর্থ গল্পের সমাপ্তিটি সত্যি দারুণ অলৌকিক। নবী শুধু যে সেই ব্যক্তিকে ক্ষমাই করলেন তা নয়,
বরং ঐশ্বরিক আদেশে নিজের লালা দিয়ে সেই কাটা হাতটির জোড়া লাগিয়ে দেন। সূত্র মতে হাতটা একেবারে সম্পূর্ণ আগের মতো হয়ে যায়, সেখানে কোনো কাটা দাগ পর্যন্ত অবশিষ্ট ছিল না। চোখের সামনে এই চরম ক্ষমা আর অলৌকিকতা দেখে সেই বাগান মালিক সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে। 5 নম্বর, ক্ষমার শিক্ষা, বর্তমান সময়ে ধৈর্যের প্রয়োগ। আমরা এতক্ষণ ধরে যে 4টি আখ্যান দেখলাম, চলুন এবার সেগুলোর একটা সারসংক্ষেপ টানা যাক। এই ঐতিহাসিক ঘটনাগুলো কিন্তু শুধুই অতীতের কোনো গল্প নয়, এগুলোর পেছনে রয়েছে গভীর কিছু শিক্ষণীয় বার্তা। পুরো বিশ্লেষণের মূল নির্যাস যদি আমরা দেখি, হরিণের গল্প থেকে আমরা শিখি সকল জীবের প্রতি সমবেদনা। কুস্তিগিরের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আসল শক্তি আসলে পেশিতে নয়, বরং আত্মনিয়ন্ত্রণে। আর ওই বাগান মালিকের আখ্যান থেকে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই কিভাবে শত্রুতা ও সহিংসতার জবাবে দেখানো চরম ধৈর্য আর ক্ষমা একটা মানুষের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই উৎস উপাদানে বর্ণিত চরম ধৈর্য আর ক্ষমার যে দৃষ্টান্তগুলো আমরা আজ দেখলাম, সেগুলো যদি আধুনিক সময়ের বিভিন্ন দ্বন্দ্ব আর সংঘাত নিরসনে প্রয়োগ করা হয়, তবে আমাদের সমাজটা কতটা বদলে যেতে পারে। বিষয়টি আসলে গভীরভাবে ভাবার মতো। এই চিন্তাটি মাথায় রেখেই আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত হচ্ছে।